হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই স্পেশাল। কারণটি হচ্ছে আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে আপনি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা যে 2-3 মিনিটে যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলোতে ভিউজ হয় না, ভিউজ আসছে না কিংবা সাবস্ক্রাইব আসছে না, কিন্তু আপনি ওই চ্যানেলটাতেই যখন আপনি শর্ট ভিডিওগুলো আপলোড করা শুরু করবেন সেই শর্ট ভিডিওগুলোতে দেখবেন যে অনেক ভিউজ আসছে, দেন ওইখান থেকে সাবস্ক্রাইবার্সও অনেক বেড়ে গেছে। ইভেন আমি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার এই চ্যানেলটি ছাড়াও আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি শর্ট চ্যানেল, যেখানে আমি শর্টগুলো আপলোড করি। দেন আমি কিন্তু মাত্র 14 দিন সেই চ্যানেলটি কন্টিনিউ করার পরে সেখানে আমি প্রায় 24,000-এর উপরে ভিউজ পেয়েছি এবং 106টার মতো সাবস্ক্রাইবার্সও পেয়েছি। তো আপনি যদি এটা চেক করতে চান যে আপনি ইউটিউবে কিভাবে গ্রোথ করবেন শর্ট চ্যানেলে, তাহলে আজকের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে জাস্ট আমি 3টা ট্রিক্স দেখাবো, যে 3টা ট্রিক্স আপনি অবলম্বন করলে অবশ্যই আপনার শর্ট চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে এবং সেই শর্ট চ্যানেল থেকে কিংবা শর্ট ভিডিও থেকে আপনার ওই পুরান চ্যানেলেও কিন্তু আপনি সাবস্ক্রাইবার্স কিংবা ভিউ জেনারেট করতে পারেন। আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে চান, তাহলে সবার আগে আপনাকে মাথায় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা দিন 5টা করে, সর্বনিম্ন 5টা করে ভিডিও আপলোড দিবেন। আপনি যদি এর উপরে দিতে পারেন তাহলে ভালো, কিন্তু সর্বনিম্ন 5টা ভিডিও আপলোড করার চিন্তাভাবনা রাখবেন। 5টা ভিডিও আপনি সব সময় আপলোড দিয়ে রাখবেন। দরকার হলে আপনি শিডিউল হিসাব করবেন, শিডিউলে দিবেন 1.5 থেকে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টার উপরে যেন না হয়, 3 ঘন্টার মধ্যে আপনি সেই ভিডিওগুলো আপলোড দিবেন। প্রথম ভিডিওটা যে সময় আপনি আপলোড করলেন সেই সময় থেকে 3 ঘন্টার মধ্যে আপনি পরের ভিডিওটা দিবেন। এভাবে আপনি কন্টিনিউ করবেন সর্বনিম্ন হলেও 1 সপ্তাহ। 1 সপ্তাহ যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার চ্যানেলের পরিবর্তনগুলো দেখতে পারবেন। এখন 2 নাম্বার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি শুধু তো ভিডিও আপলোড দিলে হবে না, সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমরা নর্মালি যে বড় ভিডিওগুলোর ক্ষেত্রে ইউজ করি টাইটেল কিংবা ডিসক্রিপশান কিংবা ট্যাগ বক্স, সেম সব কিছুই আপনি এই শর্ট ভিডিওটাতেও ইউজ করতে হবে। শর্ট ভিডিওটাতেও আপনার এসইও করা লাগে, সো আপনি শর্ট ভিডিওটাতে টাইটেল এবং ডিসক্রিপশান এবং ট্যাগ বক্স সবগুলো সিমিলার রাখবেন, দেখবেন যে আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করছে। আর 3 নাম্বার যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন সেই শর্ট ভিডিওগুলো যেন 30 সেকেন্ডের ভেতরে হয়। কারণটা হচ্ছে যে আপনার যখন কোনো ভিউয়ার্স শর্ট ভিডিও তো সবসময় স্ক্রল করে, তো আপনি যখন একটা শর্ট ভিডিও যখন সে মিনিমাম 15 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড দেখবে আর আপনার ভিডিওটা যদি 30 সেকেন্ড লেন্থের হয়, তাহলে কিন্তু ওটাতে ইমপ্রেশন অনেক বেশি বেড়ে যাবে। কারণটি হচ্ছে যে 30 সেকেন্ডের ভিডিও সে 20 সেকেন্ড দেখেছে, মানে 70% সে ওয়াচ করেছে। তো এই জন্য ইউটিউব তখন সেই শর্টটাকে আপনার প্রমোশন দিয়ে দিবে, ইমপ্রেশন বাড়িয়ে দিবে, দেন সেই ভিডিওটা আপনার কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই জন্য আপনি শর্ট ভিডিও আপলোড দিলেও আপনি ট্রাই করবেন যে 30 সেকেন্ডের ভিডিও 30 সেকেন্ডের মধ্যে যেন সেই শর্ট ভিডিওটা হয়। তো এই 3টা ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই দেখবেন আমি যেভাবে আমার চ্যানেলটা 14 দিন ব্যবহার করে এটা পেয়েছি, আমার থেকেও আপনি ভালো কিছু পাবেন। আমি বিশ্বাস করি আমার থেকেও আপনি অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।